মেরে মুহতারাম দোস্ত বলছিলাম ইউদাব্বিরুল আমর মুদাব্বিরুল উমুর, সব কিছুকে মহাপরিকল্পনার অন্তর্গত করে রেখেছেন কে? যা কিছু হয় ওনার মাস্টার প্ল্যানের অংশ, জুজ। আমরা শুধু জুজার অংশ দেখি, ক্ষুদ্রাংশ দেখি, আসল প্ল্যান কে করেন? তাহলে উনি শুধু ক্ষমতাবান না, মহা ক্ষমতাবান। মেরে মুহতারাম দোস্ত, যদি নিজের মহব্বত আর ভালোবাসাকে বিনিয়োগ করতে হয়, কোনো জায়গাতে বন্ধক রাখতে হয়, তাহলে দুনিয়ার কোনো শক্তিমানের সাথে বন্ধুত্বের সম্পর্ক নয়, বরং বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত আসমান জমিনের মালিক আরশের অধিপতি মাওলার সাথে। ঠিক কি ঠিক না? জানেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ, জগৎ শ্রেষ্ঠ ওলি ছিলেন, কিন্তু জীবনের প্রথমাংশে শুরু লগ্নে তিনি বড় বুজুর্গ ছিলেন এরকম নন। প্রথমাংশে উনি বড় কুস্তিগীর ছিলেন, বড় পালোয়ান ছিলেন। অন্য ভাষায় বলতে গেলে জাতীয় বীর ছিলেন, ওনার সাথে কেউ পারত না। যারা বীর বাহাদুর হয় তারা আমার মতো ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি অলসতার মধ্যে থেকেই বিরাট পালোয়ান হয়ে যায়। কি বলেন আপনারা? না মেহনত করা লাগে? খাটা লাগে না? বহুত মেহনত করা লাগে, ব্যায়াম করা লাগে। উনি একটা ব্যায়াম করতেন সকালবেলায়, এমন এক ব্যায়াম যে ব্যায়ামকে আমরা ব্যায়াম মনে করি না, আসলে বহুত বড় ব্যায়াম। যে ব্যায়াম করলে শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি কোষ ফাংশন করে, সঞ্চালিত হয়, কর্মক্ষম থাকে, ব্যবহৃত হতে থাকে, সেটা হলো সাঁতার। দৈনিক সকালে উনি প্রায় ঘন্টা দেড়েক সাঁতার কাটতেন। তো দিজলায় গিয়েছেন সাঁতার কাটতে, প্রতিদিন সকালবেলায় কাটেন। নামাজ কালামের তেমন ধার ধারার সময় কই, এত শক্তি, এত পালোয়ানগিরি, এত ক্ষমতা, হ্যাঁ, কত প্যাক, কি কি যেন কয় না, 6 প্যাক 8 প্যাক। এই প্যাক বুঝতেও আমার অনেক সময় লেগে গেছে। আমাদের পোলাপাইনরা মাশাআল্লাহ শোনার সাথে সাথে বুঝে, আপডেট ছেলেবেলে আমাদের দরকার আছে। যুগ যেই তালে চলে, যুগের সেই তাল যদি মানুষ না বুঝে, তো তাহলে বড় আলেম হলে সে জাহেল হয়ে থাকবে। ফতোয়া দিতে গেলে ভুলভাল উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বসবে। তো জানার দরকার আছে, এটা ঠিক আছে। আবার শুধুমাত্র জমানার তাল বুঝতে গিয়ে কোরআন সুন্নাহর আসল তাল যদি হারিয়ে ফেলি, তাহলে আবার বিপদ আছে। এজন্য যুগের তাল বুঝতে হবে, আসাতেজা একরামের, বিজ্ঞ আসাতেজা একরামের দিক নির্দেশনা অনুপাতে। ঠিক কি ঠিক না? স্বাধীনভাবে না, তাহলে মুশকিল আছে। তো বলছিলাম যে শক্তি যখন শরীরে আসে, তখন অনেক সময় শুধু শরীরের শক্তি না, শরীরের শক্তি আসলে, শরীরে গরম আসলে, পকেটে গরম আসলে, পকেটে যদি শক্তি আসে, এরকম অদৃশ্য ক্ষমতার তাল্লুকের যদি শক্তি আসে, যে আমার সাথে প্রধানমন্ত্রীর সাথে বা অমুক চেলার লগে সম্পর্ক, মনে করেন বিশাল ব্যাপার স্যাপার হয়ে যায়। হয় কি হয় না? তখন কাউকে কিছু গুনতে টুনতে চায় না। তো ফজরের আগ দিয়ে সুবে সাদিকের সময় চলে যেতেন কি করতে? সাঁতার কাটতে। 1-1.5 ঘন্টা প্রায় সাঁতার কাটতেন। তো একদিন সাঁতার কাটতে গিয়েছেন, তো দেখেন সাঁতার কাটতে কাটতে হঠাৎ দেখেন যে একটা কাঁকড়া বিছে, মরুভূমির কাঁকড়া বিছে, সে ওই নদীর পাড় থেকে, উপর থেকে নদীর দিকে নামছে, মানে পানির দিকে আসছে। আলো আধারী অবস্থা, এই আলো ফুটি ফুটি করছে, যে সময় আপনাদের ফজরের জামাত শুরু হওয়ার সময় হয় না, তার একটু আগ দিয়ে আর কি দেখা যায়, আবার দেখা যায় না। উনি দেখেন একটা বিচ্ছু উপর থেকে পানির দিকে নিচের দিকে নেমে আসছে। খুব থতমত খেয়ে গেলেন, আশ্চর্য কারবার। ওনার ভিতরে কৌতূহল জাগলো, একটা আনন্যাচারাল কাজ করছে এই বিচ্ছু। কারণ মরুভূমির বিচ্ছু যে আছে, এই বিচ্ছুগুলো স্বভাব হলো এরা পানি থেকে দূরে থাকে। যেমন আপনি যদি আমাদের দেশে দেখতে চান, মিস্টার গট আছে, ছাগল গট। এই ছাগল সাহেব পানির কাছে যায় তো? পুকুরে যায় তো? বলেন না কেন? পুকুরে যায়, নদীতে যায়? সন্দেহ আছে মনে হয় আপনাদের কারো। যায় নাকি? আপনি টেনেও তাকে পানিতে নিতে পারবেন না। কেন? এক এক জিনিসকে তৈরি করেছেন, পয়দা করেছেন কে? তার আকৃতি যেমন ভিন্ন, তার নেচার এবং স্বভাবও ভিন্ন। মরুভূমির যে বিচ্ছু আছে, কাঁকড়া বিছে, বড় ভয়ঙ্কর বিষাক্ত বিছে, এই বিছে নদীর পাড় বেয়ে কোন দিকে আসতেছে? পানির দিকে আসতেছে। মনে আছে আপনাদের? না ভুলে গেছেন? ভুলে যান না, তার তাল হারাই ফেলবে।
উপর থেকে কোথায় নামতেছে? পানির দিকে নামতেছে। জুনায়েদে বাগদাদি, তখন পালোয়ান জুনায়েদে বাগদাদি, জাতীয় বীর, উনি সাঁতার কাটতেছেন। হঠাৎ এটা দেখার পরে ওনার কাছে মনে হলো অস্বাভাবিক কিছু মনে হয় ঘটতে যাচ্ছে, এটা তো হওয়ার কথা না। মরুভূমির বিছে তো কখনো পানির দিকে যায় না, পানি থেকে সে বেঁচে থাকে, দূরে থাকে, ও পানির দিকে আসতেছে, এটা কেমন কথা? এজন্য উনি সাঁতার বন্ধ করে ওনার কৌতূহলকে দমন করতে লাগলেন, তাকিয়ে থাকলেন যে এই বিচ্ছু করে কি। উনি দেখলেন বিচ্ছুটা যখন নদীর কাছাকাছি চলে এসেছে, তীরের কাছাকাছি, ঠিক ওই সময় কোত্থেকে যেন একটা কচ্ছপ, আপনারা কি বলেন, কচ্ছপ, কচ্ছপ মাথা উঁচু করেছে। উঁচু করে সে কচ্ছপ পাড়ের দিকে যায়, এবং পাড়ের দিকে কোন দিকে যায়? এক সমান্তরালে বিচ্ছু যে রেখা ধরে আসছে, কচ্ছপের গতিও ঠিক সেই একই রেখায়। গতি দেখে বোঝা যায় যে বিচ্ছু পানির কাছে আসার সাথে সাথেই কচ্ছপও ঠিক ওই জায়গাতে পৌঁছাবে। গতি দুইজনের একই রকম, এমন গতিতে। উনি খুব কৌতূহলী হয়ে অবাক হয়ে তাকিয়ে থাকছেন, আশ্চর্য কারবার, এখানে কি হচ্ছে? কচ্ছপের সাথে এই বিচ্ছুর যোগাযোগ কোত্থেকে হলো? যাই হোক, যখন সেই বিচ্ছু একদম তীরের কাছে এসে পৌঁছলো পানির কাছে, ওই সময় কচ্ছপও গিয়ে তার পিঠ এভাবে বাড়িয়ে দিল, লাফ দিয়ে বিচ্ছু কচ্ছপের পিঠে উঠল। এবার কচ্ছপ এপার থেকে ওই পারে রওনা করেছে। হযরত জুনায়েদে বাগদাদির কৌতূহল হলো যে আমার এর শেষ দেখতে হবে। এই অদ্ভুত ব্যাপার, কচ্ছপের সাথে এই বিচ্ছুর যোগাযোগ হলো কেমনে? বাহ্যিকভাবে কোনো উপকরণ তো নাই, তাহলে এই যোগাযোগের পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো বিশেষ রহস্য আছে। পিছন রওনা করেছেন, কচ্ছপ ওই পারে যায়, উনিও সাঁতার কেটে কেটে কচ্ছপের সাথে কোন পারে যাচ্ছেন, পেছন থেকে ফলো করছেন। ওপারে গিয়ে পিঠ থেকে লাফ দিয়ে বিচ্ছু নেমে উপরের দিকে রওনা করেছে, আর কচ্ছপ ডুব দিয়েছে। উনি এই অবস্থা দেখে বুঝতে পারলেন আসল বিষয় কচ্ছপ নয়, আসল বিষয় বিচ্ছু। এজন্য উনি উঠে বিচ্ছুর পিছন পিছন হাঁটা শুরু করলেন। কোথায় যায় বিচ্ছু দেখি। যেতে 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 একবার যায়, দেখেন যে সামনে একটা জঙ্গল। এই জঙ্গলের মাঝখান দিয়ে মেঠো পথ, হাঁটা পথ, মানুষ হাঁটতে 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 একটা জায়গা হয়ে যায় না, রাস্তার মতো হয়ে যায়। আসলে রাস্তা কেউ বানায় নাই, মানুষ হাঁটতে হাঁটতে ওখানকার ঘাসগুলো উঠে গেছে, ওই জায়গাতে সাদা হয়ে গেছে, এই আর কি। এই মেঠো পথের ভেতর দিয়ে কে যায়? বিচ্ছু যায়। হযরত জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার পিছন পিছন অনুসরণ করে যাচ্ছেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে, কারণ এই বিচ্ছুর কামড় খেলে আমার পালোয়ানগিরি আর টিকবে না। মরুভূমির বিচ্ছু, আমাদের দেশের যে ফানক সাপ আছে না, ফানক সাপ চেনেন না? কি কয় আপনারা? জাত সাপ, কেউটে সাপ না, ভয়ঙ্কর যে বিষাক্ত সাপ, ওরকম বিচ্ছুর সাপ, বিষ, মরু অঞ্চলের বিচ্ছুর বিষ ওরকম। উনি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছেন। যেতে 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 দেখেন হঠাৎ জঙ্গল এর মাঝখানে বড় একটা খোলা জায়গা, স্টেডিয়ামের মতো খোলা জায়গা, সেখানে কোনো গাছপালা নেই, একদম সবুজ ঘাস বিছানো, ঘাসের চাদরের মতো। আর ওর মাঝখানে এক যুবক, তাগড়া যুবক শুয়ে ঘুমাচ্ছে। আর বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। হযরত জুনায়েদে বাগদাদি বুঝলেন যে আল্লাহ তাআলা আমাকে এটা দেখিয়েছেন এই জন্য যেন আমি বিচ্ছুর হাত থেকে এই বাচ্চাকে বাঁচাইতে পারি, আমাকে একটা সৎকর্মের সুযোগ দিয়েছেন। তাই উনি বিচ্ছুকে মারার জন্য দৌড়াচ্ছেন। ওই যুবক ঘুমিয়ে আছে, আর বিচ্ছু চলছে ওই যুবকের মাথা লক্ষ্য করে। এখন উনি যত গতি বাড়ান, বিচ্ছুর গতিও তত বাড়ে। একটা পর্যায়ে উনি হাল ছেড়ে দিলেন, বুঝলেন আমার আর কিছু করার নাই, কারণ আমি যত জোরেই দৌড়াই না কেন, তার আগেই বিচ্ছু ওই যুবকের মাথার কাছে পৌঁছে যাবে এবং দংশন করবে। যখন উনি হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন, এরই ভিতরে দেখেন বিচ্ছু আর যুবকের মাঝখানে 2-3 হাতের পার্থক্য, ব্যবধান। হঠাৎ ওই যুবকের মাথার কাছে এক বিষাক্ত সাপ এভাবে ফনা তুলেছে, ছবল মারবে। উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ, এই যুবককে মারার জন্য তো এই সাপই যথেষ্ট ছিল, এই পারে আছে, ওই পার থেকে তো কচ্ছপের পিঠে চড়াই ওরে আনার দরকার ছিল না। এক বিষয় তো শেষ হইতো, ডবল বিষের দরকার। এখনো ওনার দেখা শেষ হয় নাই। সাপটা যেই মুহূর্তে ছবল দেবে, ঠিক সেই মুহূর্তে বিচ্ছু লাফ দিয়ে সাপের ফনার মধ্যে মাথার উপরে গিয়ে কামড়ে ধরল। ধরার সাথে সাথে সাপটা এইভাবে ছিটকে সাইডে পড়ে গেল। পাশে এইভাবে গড়াগড়ি করতে 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 একটা পর্যায়ে সাপটা নিস্তেজ হয়ে গেল, মারা গেল। বিচ্ছু ওখান থেকে তার ফিরতি পথ নদীর দিকে রওনা করলো। জুনায়েদে বাগদাদির সামনে বিরাট এক রহস্য রব্বুল আলামিন উন্মোচিত করে দিলেন। আর উনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, ও যুবক, তুমি জানলা না
তুমি জানো না তোমাকে বাঁচাবার জন্য তোমার মাবুদ কত দূর থেকে পরিকল্পনা করে রেখেছেন। এপার থেকে একটা সাপ তোমাকে দংশন করার জন্য আসবে, ওই সাপকে ঠেকাবার মতো এপারে কেউ ছিল না, এই জন্য মাবুদ নদীর ওই পার থেকে বিচ্ছুকে আনবার ব্যবস্থা করে দিয়েছেন। বিচ্ছুকে আদেশ করেছেন তোমার শত্রুকে নিধন করবার জন্যে। বিচ্ছু এসে নিধন করে তারপর চলে গেল। তুমি যখন ঘুম থেকে উঠবা তুমি দেখবা শুধু একটা সাপ মরে পড়ে আছে। মাবুদ তোমাকে বাঁচাবার জন্য কি কুদরত ব্যবহার করেছেন তুমি তা জানবা না। ওনার হৃদয় জগতে আমূল পরিবর্তন আসলো। আবার ওই বিচ্ছুর পেছন পেছন ছুটতে লাগলেন, দেখি বিচ্ছু কোথায় যায়। দেখলেন বিচ্ছু যখন আবার সেই নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে সেই কচ্ছপটা আবার মাথা ভাসিয়ে আসলো। কচ্ছপের পিঠের উপরে আবার বিচ্ছুটা উঠে বসলো, এপার থেকে ওপারে তাকে পৌঁছিয়ে দিল। বিচ্ছু তার নিজের জায়গায় চলে গেল। মেরে মুহতারাম দোস্ত বলছিলাম, ইউদাব্বিরুল আমর মুদাব্বিরুল উমুর, সব কিছুকে মহাপরিকল্পনার অন্তর্গত করে রেখেছেন কে? যা কিছু হয় ওনার মাস্টার প্ল্যানের অংশ, জুজ। আমরা শুধু জুজার অংশ দেখি, ক্ষুদ্রাংশ দেখি, আসল প্ল্যান কে করেন? তাহলে উনি শুধু ক্ষমতাবান না, মহা ক্ষমতাবান। মেরে মুহতারাম দোস্ত, যদি নিজের মহব্বত আর ভালোবাসাকে বিনিয়োগ করতে হয়, কোনো জায়গাতে বন্ধক রাখতে হয়, তাহলে দুনিয়ার কোনো শক্তিমানের সাথে বন্ধুত্বের সম্পর্ক নয়, বরং বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত আসমান জমিনের মালিক আরশের অধিপতি মাওলার সাথে। ঠিক কি ঠিক না? মাওলার মহব্বত যদি চলে আসে, যদি মাওলার মহব্বতের দাবি আর তাকাজা বান্দা আর বান্দি পুরা করতে থাকে, তাহলে ওই বান্দার বান্দিও মাওলার হয়ে যায়, মাওলাও ওই বান্দার হয়ে যান। বান্দা যখন মাওলার হয়, মাওলা যখন বান্দার হন, কুল কায়নাত তখন তার হয়ে যায়। কিন্তু মাওলার মহব্বত কিভাবে অর্জিত হবে? সবাই তো দাবি করে আমি মাওলাকে ভালোবাসি, দাবি করে কি করে না? সারা রাত নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, গোসল নাই, সারা রাত বেশা কি কি উল্টাপাল্টা করছে। তারপরে গিয়ে আবার গাঞ্জা মুঞ্জা খায়া রাত 3টার দিকে চোখ লাল টকটক করে হয়ে রয়েছে, ফজরের নামাজ খালাস, 7টার সময় ঘুম থেকে উঠতেছে। ঘুম থেকে উঠে একটা ডাক মারলো, হক মাওলা, দাবি করলো সে আল্লাহর বড় আশেক আর মারেফতওয়ালা। আর কিছু পাগলও আছে দুনিয়ার, মনে করে এই হলো আসল আশেক। ঠিক কি ঠিক না? তো এইভাবে কি আল্লাহকে পাওয়া যাবে? বলেন না কেন? আল্লাহকে পাওয়ার পন্থা রব্বুল আলামিন মাওলার ভালোবাসা পাওয়ার পন্থা বলে দিয়েছেন এই আয়াতে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। ফলাফল কি? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরাও আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে গুনাহের ময়লা রাখেন না, পরিষ্কার করে দেন। ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, নিজের ভালোবাসা যদি কাউকে দিতে হয়, তাহলে কারে দিতে হবে? আরো আস্তে, কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর অনুসরণের কোনো বিকল্প নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই, সুন্নতের ইত্তেবার কোনো বিকল্প নাই। সুন্নতের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। পাগড়ি পরাও কিন্তু নবীজির সুন্নত। কি বলেন আপনারা? আমল করবো তো ইনশাআল্লাহ। মেসওয়াক করাও কার সুন্নত? আরে কয় না কেন? আর সুন্নতের চাইতে বহু উপরের জিনিস হলো পর্দা, সুন্নতের বহু উপরের জিনিস হলো ফরজ। ঠিক কি ঠিক না? তাহলে ফরজ ছেড়ে শুধু মিষ্টি খাওয়ার সুন্নত আদায় করবো, কি বলেন? আল্লাহ এবং তার রসুলের উপরে যখন আঘাত আসে, তখন তার প্রতিবাদে ফেটে পড়া এবং নিজের দিল অস্থির হয়ে যাওয়া, মোকাবেলার জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত হওয়া ফরজ। ঠিক কি ঠিক না?